ব্যাপারটা হচ্ছে যে আরশাদ ওয়ারসি আর প্রভাসের যে কন্ট্রোভার্সিটা চলছে এটাতে সেই জন্য ভিডিওটা করতে এলাম আর কি। অনেকে বলছে যে আরশাদ ওয়ারসি ভুল বলেছে, আরশাদ ওয়ারসি এই বলেছে ওই বলেছে। তারপর তেলেগু ইন্ডাস্ট্রি থেকে তো আরশাদ ওয়ারসিকে কন্টিনিউ টার্গেট করেই যাচ্ছে। তো এটা কি ঠিক? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আরশাদ ওয়ারসি কিন্তু প্রভাসকে জোকার বলেনি, প্রভাসের ক্যারেক্টারটাকে জোকার বলেছে। ঠিক আছে, ওর কালকে ওই ইন্টারভিউটা যেটাতে মানে আরশাদ ওয়ারসি এই কমেন্টটা করেছিল, ওকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি রিসেন্ট কোন সিনেমা দেখেছিলেন কি না, তো তখনও বলে যে আমি কালকি দেখেছি, তো ওটা আমার খুব একটা ভালো লাগেনি, আমি ম্যাড ম্যাক্স টাইপের কিছু একটা এক্সপেক্ট করেছিলাম, বাট সেখান থেকে জিনিসটা ভালো লাগেনি, জমেনি, মজা আসেনি। আর প্রভাসের ক্যারেক্টারটাকে পুরো জোকার টাইপের বানিয়ে দিয়েছে। প্রভাসের অ্যাকচুয়ালি ওরা অনেকটাই বেটার, আরও অনেক ভালোভাবে প্রেজেন্ট করতে পারতো, তো সেখানে তার জোকার মতো লেগেছে, তার পছন্দ হয়নি। তো সেটা কি ভুল বলেছে? আমি তো বলবো একদমই না। প্রথম কথা তো আরশাদ ওয়ারসি প্রভাসকে জোকার বলেনি ভাই, প্রভাসকে জোকার বলেনি। আরশাদ ওয়ারসি প্রভাসের ক্যারেক্টারটাকে বলেছে, যে মেকার্সরা তাকে কীভাবে প্রেজেন্ট করেছে জোকার টাইপের, এইটাকে ক্রিটিসাইজ করেছে। তো কী হয়েছে প্রবলেম? করেছে, তো সে একটা অ্যাক্টর তো একটা সিনেমা দেখেছে, তো ক্রিটিসাইজ করতে পারবে না? কী প্রবলেম আছে? আর আরশাদ ওয়ারসি নিজেই বলেছে প্রভাসের অরাটা অনেক বেশি, ঠিক আছে, একটা লার্জার দ্যান লাইফ টাইপের ক্যারেক্টার প্রভাসকে ভালো লাগে। সেখানে তার ক্যারেক্টারটাকে এমনভাবে করা হয়েছে যে জোকার হিসেবে লেগেছে, এইটা তো বলেছে। এটা নিয়ে তো তেলেগু ইন্ডাস্ট্রি বহুত খচে গেছে। তেলেগু ইন্ডাস্ট্রি থেকে অনেকে অনেক কিছু বললো, হ্যাঁ না তা না। তার মধ্যে হচ্ছে নানি। দেখো, নানিকে আমি চিন্তাও না। লাস্ট কি একটা শ্যাম সুন্দর সিং বলে একটা কিছু সিনেমা বেরিয়েছিল, ওখানে যা বাংলা অ্যাকসেন্ট হয়েছিল তো জানি না বাবা, ও বেকার। তো নানি একটা বলে সে আরশাদ ওয়ারসি যতটা না পপুলার ছিল তার থেকে বেশি প্রভাসের ওপরে কমেন্ট করে পপুলার হয়ে গেছে। ভাই কোনো মানে হয় ভাই? তুই কে? নানি, হ্যাঁ জানি অনেক সিনেমা করেছে, আমি বেশি সিনেমা দেখিনি ওর। আমি তো ওই লাস্ট ওই সিনেমাটাকে চিনলাম। সে নাকি আরশাদ ওয়ারসিকে বলছে যে ওইটা করে পপুলারিটি পেয়েছে। আরে ভাই, আরশাদ ওয়ারসি কোন জন্ম থেকে সিনেমা করছে জানিস? তুমি জানো কোন জন্ম থেকে সিনেমা করছো ওরা? আরশাদ ওয়ারসি সার্কিট থেকে ফেমাস হয়েছে অবভিয়াসলি, তার কি আর কোনো মানে আইকনিক ক্যারেক্টার নেই? গোলমালে আছে, এতে আছে, অনেক কটা সিনেমাতে করেছে, ঠিক আছে। 90s 80s থেকে সিনেমা করছে ভাই লোকটা, সে বলতেই পারে। আর প্রভাসের ওপর কমেন্ট করে ও ফেমাস হয়ে যাবে? নানি, যে কে নানি জানি না, শুধু সারনেমটা জানি যে নানি 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 বলতো। তো আপনি যে কী বলেছেন আমি জানি না, এই ভিডিওটা পৌঁছাবেও না, যদিও আমি কথার কথা বলছি, কন্ট্রোভার্সিটা নিয়ে বলছি। আরশাদ ওয়ারসি পুরো কেরিয়ারে যা সিনেমা করেছে না, আপনার থেকে মানে কম্পেয়ার করেই যাবে না। আর সব একটা জিনিস হয়ে গেছে, বলিউডকে টার্গেট করে। বলিউডটাই কোনো একটা খবর বেরোলেই জাস্ট কন্ট্রোভার্সি ক্রিয়েট করে দেবো। বলিউড ভুল, বলিউড এই, বলিউড সেই, হ্যাঁ না তা না। আরে সাউথের ডাইরেক্টররা কী করে না, অনেকে অনেক কিছু বলেছে। ওই বিল্লা বলে একটা সিনেমা বেরোচ্ছিলো, আমি রিসেন্ট শুনলাম একজনের নিউজে বা আর্টিকেলে দেখলাম, যে ওই টাইমে এস রাজামৌলি বলেছিল যে প্রভাসের সামনে ঋত্বিক রোশন কিছুই না, মানে বলেছিল। পরে সেটা পরের কথা, যে পরে এসে অ্যাপোলোজাইজ করেছে, ক্ষমা চেয়েছে, বলাটা ভুল হয়েছে। ব্যাপারটা কিছু নয়, ওখানেও অনেকে অনেক কিছুই বলে, বদনামটা হয় বলিউডে, কারণ বলিউডে টাইম খারাপ যাচ্ছে। আর কিছু সিনেমা স্ত্রী ফ্রি দিয়ে এখন উঠছে, ভালো কন্টেন্ট আসছে। আর ভালো কন্টেন্ট আসলে তো তোমরা দেখতে যাবে না সিনেমা। পরে সেটাকে আন্ডাররেটেড ওভাররেটেড, তো প্রথমে বলে ওভাররেটেড বলবো না, মানে সরি ভুল বলছি, পরে সিনেমাটা ওটিটিতে রিলিজ হয়ে যাওয়ার পরে আন্ডাররেটেড বলে চালিয়ে দেবে। তো তখন যখন ভালো কন্টেন্ট আসছে তখন দেখতে যাবো, তখন তো দেখতে যাবে না। যখন সিনেমা ওটিটিতে চলে যাবে তখন বলে 10 বছর পর ওটা খুব আন্ডাররেটেড সিনেমা ছিল, তখন দেখা ভুল হয়েছে। এই তো রিসেন্ট রিলিজ করছে হচ্ছে তুম্বার 30 তারিখে রিলিজ করছে হলে। যখন সিনেমাটা রিলিজ হয়েছে তখন তো কেউ দেখতে যাওনি, এখন তো ফের হলে আসছে, আমিও যাবো। তখন অ্যাকচুয়ালি আমিও জানতাম না অ্যাকচুয়ালি আমিও খুব একটা খেয়াল করিনি। পরে যখন দেখেছিলাম আমি ঘরে, তখন বললো যে না সিনেমাটা তো খুব ভালো, দেখা উচিত ছিল। তো রিসেন্ট 30 তারিখে রিলিজ হবে, ভাবছি যাবো, দিয়ে দেখে আসবো। তো ব্যাপারটা হচ্ছে এরকম অনেক কিছুই হতে পারে। আরশাদ ওয়ারসির কোনো তো ইন্টেনশন ছিল না, তোমরা গিয়ে ইন্টারভিউটা ভালো করে দেখলে বুঝতেই পারবে যে ও সিনেমাটাকে খারাপ বলেছে প্রভাসের, বা ওর দেখে ভালো লেগেছে। আমাদের মানে কালকি আমারও দেখে কিছু কিছু জায়গায় খুব ডিসঅ্যাপয়েন্টিং লেগেছে। কমেডি পার্টগুলো যেগুলো ছিল একদম ওয়ার্ক করেনি,
বিশেষ করে প্রভাসের সাথে দিশা পাটানির যে ইয়েটা, প্রথমে অ্যাকশন সিকোয়েন্সটা, প্রভাসের যে কমিক টাইমিংগুলো, ওগুলো খুব ভালো লাগেনি, যেটা সত্যি ভাই সত্যি। পুরো সিনেমাটাতেই অমিতাভ বচ্চনকে বেশি করে ওভার পাওয়ার দেখিয়েছে, হেনা তেনা করছে। তখন লাস্টে গিয়ে লাস্ট 30 মিনিট 10 মিনিটের মধ্যে তখন প্রভাসকে একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার দেখিয়ে যে কর্ণ হিসেবে সেটা প্রেজেন্ট করেছে। এটা দরকার ছিল, যেটা মেকারটা করা দরকার ছিল সেটা করেছে। তো সেটা দেখে আরশাদ ওয়ারসি ভালো লাগেনি, প্রথম থেকে একটু বেটার চেয়েছিল হয়তো। প্রবলেম কী আছে, খারাপ কী বলেছে? আমিও বলছি পুরো সিনেমাটাতে ট্রিটমেন্ট সেরকম ছিল না প্রভাসের। আর প্রভাসের ক্যারেক্টারটাই খুব ফানি, মানে ফানি তো লাগছিল না, খুব ইরিটেটিং লাগছিল। ইভেন যখন আমি সিনেমা দেখছিলাম, আমি বারবার আমার বন্ধুরা গেছিলো, বন্ধুর মা গেছিলো, বন্ধুর ওয়াইফ গেছিলো, সবাই মিলে দেখতে গেছিলাম। তো আমাদের বিশেষ করে ইরিটেটিং লাগছিল, কেন ফার্স্টও দেখতে গেছি, প্রভাস যখনই আসছে স্ক্রিনে বলছি এটাকে সরা, এইটাকে প্রভাসটাকে বাদ দে, তারপর হলে, তারপর লাস্ট সিনে গিয়ে আমাদের মনে হচ্ছে না এবার একটা কিছু হয়েছে। তো এটাতে ঠিকই আছে, খারাপ কথা কমেন্ট করেছে। আরশাদ ওয়ারসি যেটা মনে হচ্ছে সেটা হয়েছে। আর নানি, ও ভাই আরশাদ ওয়ারসি কোথায় আছে তুই জানিস? কোন মাথা ফাথা কী মানে হয় না। আরশাদ ওয়ারসি খারাপ লেগেছিলো বলেছে, ব্যাস, এটা নিয়ে কন্ট্রোভার্সি কিছু হওয়ার কথা না, কিন্তু হয়ে গেল। ঠিক আছে, অলরাইট, আজকে এতটুকু থাক। নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কমেন্ট করো, নোটিফিকেশান বেল আইকনটা প্রেস করে নাও, যাতে নতুন নতুন ভিডিওগুলো আসলে তোমাদের কাছে চলে আসে। চলো, টাটা।